যারা দুই আজান দেয় তারাও একমত নবী একটা আজান দিয়েছে, তারা বলে না যে নবী দুইটা আজান দিয়েছে। যারা দুই আজান দেয় তাদেরও ফতোয়া এটাই, নবী একটাই দিয়েছে, আবু বকর একটাই দিয়েছে, ওমর বিন খাত্তাব তিনি একটাই দিয়েছেন, ওসমান বিন আফফান তিনি একটাই প্রথম 6 বছর দিয়েছিলেন, আর শেষ 6 বছর গিয়ে তিনি দুইটা চালু করেছেন। আলী বিন আবি তালিব কুফাতে তিনি একটা আজান দিয়েছেন। এখন আমরা বুঝলাম নবী সহ 3.5 খলিফা একটাই আজান দিয়েছে। 3.5 খলিফা কেন বললাম? ওই যে ওসমান বিন আফফান যে অর্ধ খিলাফত দিয়েছে এটাকে বাদ যাবে নাকি? হ্যাঁ, উনি তো দিয়েছেন, শেষে এসে দুইটা চালু করেছেন। এখন বলেন তো কি করবেন আপনি? কোনটা আফজাল, কোনটা উত্তম? নবী যেটা করেছেন 3.5 খলিফা এটাই করেছেন। শুধু অর্ধ খিলাফত ওসমান বিন আফফানের ওই অর্ধ খিলাফত এটাকে দলিল বানিয়ে আপনি যদি দুই আজান চালু করেন তাহলে পরোক্ষভাবে আপনি এই 3.5 খলিফা সুন্নাতকে পরিত্যাগ করছেন, আবার নবীর সুন্নাতকে পরিত্যাগ করছেন। করছেন কি করছেন না? অবশ্যই আপনি করছেন। এই জন্য কোরআন মাজিদ বলছে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু লিল্লাহি ওয়া রাসূল। যখন উলুল আমরের মধ্যে, খলিফাদের মধ্যে বা কোন যোগ্য মুজতাহিদ ইমামের মধ্যে কোন সবিরোধিতা চলে আসে তখন তোমরা কোরআন এবং সুন্নাহর দিকে প্রত্যাবর্তন করো। তো কোরআনে কয় আজানের কথা আছে? কোরআনে দেখা যাচ্ছে জুমার 9 নম্বরে একটা আজানের কথা আছে, আবার নবী হাদিসে একটাই দিয়েছেন। তা আপনি কটা দেবেন? এমন প্রশ্ন আসতে পারে, হুজুর ওসমান বিন আফফান তো খলিফা ছিলেন, আর আল্লাহ নবী বলছেন আমার মৃত্যুর পর দুনিয়াতে চলে যাওয়ার পর ইখতিলাফুন কাসীরা, অনেক বড় মতভেদ হবে, ফালাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, ওয়া সুন্নাতে খোলাফায়ে রাশিদিন, আর আমার খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরো। সুনান ফিতান হাদিস 2676, আবু দাউদ সুন্নাহ হাদিস 4606। তো নবী বলছেন আমার খলিফাদের সুন্নাত মেনে চলো। তো ওসমান বিন আফফান তো খলিফা, অতএব ওসমান দুই আজান দিয়েছে, দুই আজান দিতে আমরাও পারবো। অবশ্যই পারবেন। কে বলেছে পারবেন না? প্রশ্ন করি। চাচা আমরা বলি না যে দুই আজান দেওয়া বেদাত, এ কথা বলি না। দুই আজান দেওয়া যদি কারণ পাওয়া যায়, ওসমান বিন আফফান যে কারণে দিয়েছে ওই কারণ আজকে বিদ্যমান হোক, আজকে দুই আজান দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ নাই, আপনি আমল করছেন, কর্ম করছেন, এটা সুন্নাত হবে। ওসমান বিন আফফান দুই আজান, দ্বিতীয় আজান কোথায় দিয়েছিলেন? বাজারে, মানে এক কথায় মসজিদের বাইরে জাওরা নামক একটা জায়গা, উঁচু জায়গায় দুই আজান দিয়েছিলেন। আপনার দুই আজান, দ্বিতীয় আজান কোথায় দেন? স্থান চেঞ্জ করেছেন, কি করেননি? সুন্নাত ওসমানী থাকলো, এটা হাজ্জাজি আজান হয়ে গেল। কারণ এই বাইরের আজানকে মসজিদের ভেতর কে ঢুকেছে? হাজ্জাজ বিন ইউসুফের সময়ে। তো আপনি তো তার সুন্নাতের উপর আমল করতে চাচ্ছেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন, ওসমান বিন আফফান দ্বিতীয় আজান কেন দিয়েছেন? কারণ কি ছিল? কারণ প্রথম যে আজান, নবীর সুন্নতি আজান, এটা মসজিদের বাইরে সাহাবীরা যে জাওরা নামক একটা বাজার ছিল, ওই বাজারে বেচাকেনা করতো, ব্যবসা করতো। তো ওই আজান মসজিদের